আজকে আপনারা শুনবেন কন্যা রাশি চিত্রা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। চিত্রা নক্ষত্রের যে রাশিফলের ভিউ হয় তাতে আসলে রাশিফল দেওয়ার যে সিরিয়াল সেটি পাওয়া যায় না। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে অতি সংক্ষিপ্ত আকারে আমি আগস্ট মাসের রাশিফলটা দিচ্ছি। তো আপনাদের একটা বিষয় ভাবতে হবে যে ভিডিও দেখার পর যদি আপনার কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে কমেন্টে মতামত না জানালে এটি আসলে বোঝা যায় না যে আপনারা আসলে কী ধরনের বিষয় নিয়ে আলোচনা চান। তো যাই হোক, আমি আলোচনায় চলে আসছি। আপনাদের মূল নক্ষত্র হচ্ছে মঙ্গল। চিত্রা নক্ষত্রের মূল অধিপতি মঙ্গল হওয়ার কারণে আমরা প্রথমে মঙ্গলকে দেখে নেব কোথায় আছে। মঙ্গল যেখানে, আপনার ভাগ্যও সেখানে। আমরা মঙ্গলকে মাসের শুরুতে বৃষতে পাই এবং পরবর্তীতেই মিথুনে পাই। তো কন্যা সাপেক্ষে হিসাব করলে নবম এবং দশম ঘর, অর্থাৎ আপনার পরিস্থিতি কন্যার জাতক জাতিকাদের অন্যান্য যারা আছে, যেমন উত্তর ফাল্গুনী আছে, হস্তা, এদের তুলনায় আপনার পরিস্থিতি অনেক ভালো। এখন আমরা দেখব মঙ্গল নবতারা চক্র অনুসারে কী ধরনের পজিশনে আছে। এখানে আমরা মঙ্গলকে জন্ম তারা, সম্পদ তারা, এই দুটো তারাতেই মূলত দেখতে পাই। পরবর্তীতে অবশ্য মঙ্গল শেষ ভাগের দিকে নক্ষত্র পরিবর্তন করবে। এখন মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন, সেই নক্ষত্র পরিবর্তন করতে এই মাস পার হয়ে যাবে, অর্থাৎ আগস্ট মাস পার হয়ে যাবে। তার মানে আমরা বিপদ তারা কিন্তু মঙ্গলকে ফেস করতে দেখছি না। অর্থাৎ এই মাস মূলত আপনি পার করবেন স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে। অর্থাৎ মঙ্গল সাপেক্ষে হিসাব করলে আপনি এই মাসে টোটালি সম্পদ কেন্দ্রিক চিন্তাভাবনা শুরু করবেন এবং এই সম্পদ অর্জন আপনি করবেনও। কারণ মঙ্গলকে আমরা দশমে দেখতে পাই, অত্যন্ত শুভ অবস্থান। এবং মঙ্গল আপনাকে দিয়ে যে সমস্ত কাজ করাবে সেটি নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। আমরা দেখছি যে মঙ্গল বসে আছে বুধের ঘরে, এবং বুধ একাদশ, দ্বাদশ এই সমস্ত ক্ষেত্রের উপর দিয়ে যাবে, অর্থাৎ আয়ের ক্ষেত্র এর সাথে যুক্ত হতে দেখা যায়। এবং তাছাড়াও মঙ্গল যে ঘরে বসে আছে, বুধের ঘর, এই বুধ কিন্তু কন্যারও অধিপতি। অর্থাৎ আপনাকে শুরুতে আমি যেটি বললাম যে আপনার পরিস্থিতি খুবই ভালো, কর্মকেন্দ্রিক, সেটি অবশ্যই ঘটবে। এখন যে সমস্ত কর্ম আপনি পাবেন সে কর্মগুলো সাধারণত এনার্জেটিক, অর্থাৎ দেখা যাবে যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কোনো পজিশনে থাকলে সেখানকার যে নির্বাহী ক্ষেত্রে আপনি থাকবেন। তারপরে হচ্ছে দায়িত্ব, বড় দায়িত্ব আপনি পাবেন, অর্থাৎ অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, এই ধরনের কাজই আপনি বেশি পাবেন। তবে শ্রম দিতে হবে খুব, কারণ এই মাসে শুক্র আপনার এই রাশিতে চলে আসছে এবং বিপরীতে শনি থাকছে। এখন আপনারা তো জানেন যে মঙ্গলের সাথে শনির একটা বিপরীত সম্পর্ক আছে। সেই জন্য বিপরীতে শনি থাকার কারণে আপনার মধ্যে বিশ্লেষণাত্মক গুণ আসবে। যে কোনো বিষয়ে খুঁটিনাটি বিশ্লেষণ, অ্যানালাইসিস, যে কোনো কিছুর মধ্যে পারফেকশন খুঁজে বের করা, এইগুলো আপনার জন্য খুব ভালো থাকছে। এই জন্য আপনি এই বিষয়ে অবশ্যই ভালো করবেন। এছাড়াও শুক্র যেহেতু দ্বিতীয়পতি, নবমপতি হিসাবে রাশিতে থাকছে, এটি আপনার মধ্যে কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে মাত্রাতিরিক্ত পরিশ্রম করার অ্যাবিলিটি দেবে এবং সেটি আপনি করবেনও। অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যকে জয় করে নেওয়ার যে মানসিকতা, তা চিত্রা নক্ষত্রের মধ্যে খুব স্পষ্টভাবে এই মাসে দেখা যাবে। রাশির অধিপতি বুধ, এই বুধ মাসের শুরুতে মিথুনে থাকবে, এরপরে যাবে কর্কটে, তারপরে যাবে সিংহতে।
তাহলে দশম, একাদশ, দ্বাদশ এই 3 ঘরের উপরেই বুধের প্রভাব থাকছে। তার মানে আপনি কর্ম, আয় এবং ব্যয় এই সংক্রান্ত বিষয়ের সাথেই সংশ্লিষ্ট থাকবেন এই মাসে। তাহলে দেখুন মাসের শেষ ভাগে যে বুধ দ্বাদশে থাকছে, এখানে কিন্তু মাসের শেষ ভাগে আপনার মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে। অর্থাৎ যে কোনো কিছু যা কিছু করেছেন সব কিছু এত বেশি একসাথে করে ফেলেছেন যে সেটা নিয়ে আর ওভার থিঙ্কিং করা ছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ দেখা যাচ্ছে বিজনেস একাধিক করে ফেললেন, বা হচ্ছে কোথাও ইনভেস্ট করলেন, বা বিদেশে যাওয়ার জন্য বা ভ্রমণের জন্য কোনো প্ল্যান করলেন, যেটা আপনার পরবর্তীতে টেনশনের কারণ হলো, বা জামা কাপড়, পোশাক আশাক বা কোনো কিছু কিনলেন, কিনতে গিয়ে সেটা নিয়ে কোনো সমস্যায় পড়লেন, এই ধরনের সমস্যা থাকতে পারে। এখানে যেহেতু বুধ কেতু রবির সাথে যুক্ত হচ্ছে, আপনার মধ্যে সংসারের প্রতি উদাসীনতা আসবে মাসের শেষ ভাগের দিকে। আর মাসের মাঝামাঝি সময়ে আয় ভাগ্য খুবই ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, এবং যে কোনো ক্ষেত্রে আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আপনার রাশির সম্পূর্ণ বিপরীতে যে শনি আছে, শনির কারণে বিবাহ বিষয়ক কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পুরাতন সম্পর্ক নিয়ে আবার আলোচনা করা বা সেই সম্পর্ক ফিরে আসা, সেগুলোকে আবার ফিরে দেখা, তাদের সাথে পুনরায় বার্তালাপ, এগুলো চলার সম্ভাবনা বেশি আছে। প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঝুলে থাকবে এবং সামনের দিকে এগোতে থাকবে। এই মাসে আপনি যে ধর্ম, বর্ণ বা গোত্রের, তার বিপরীত কোনো ধর্ম বা গোত্রের মানুষের সাথে আপনার সম্পর্ক হওয়ার চান্স বেশি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্ভাবনা অনেক বেশি আছে। এই মাসে আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের ট্র্যাপে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই ক্ষেত্রে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং নীতিভ্রষ্টও হতে পারেন। এই সম্ভাবনা রয়েই গেল, এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। আর প্রচেষ্টার ক্ষেত্রে সময়টা ভালো। আপনি প্রচেষ্টার ক্ষেত্রে বিপদ আপদ ফেস করে সেখান থেকে ফিরে আসা, বা টেকনিক্যাল কাজ করে, মেকানিক্যাল কাজ করে ভালো করা, এই ধরনের কাজে ভালো করবেন। এই চিত্রা নক্ষত্রের মানুষ, এরা সাধারণত ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সংক্রান্ত পেশাই ভালো করে। তারপর হচ্ছে যে কোনো মেকানিক্যাল কাজ, টেকনিক্যাল কাজ, ইলেকট্রনিক্স, আইসিটি, এই সমস্ত কাজে দক্ষতা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই মাসে যথেষ্ট ভালো করতে পারছেন। বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত বিষয়, এই বিষয়ে খুব উন্নতি দেখতে পাই। তবে মনে রাখবেন, বুদ্ধিবৃত্তিক শ্রেণীর মানুষ যেহেতু আপনারা, এই মাসে মেজাজ গরম করার সম্ভাবনা বেশি, ফলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। মানুষের সাথে দুর্ব্যবহার করার প্রবণতা তীব্র মাত্রায় দেখা যাবে, এবং স্নায়বিক সমস্যায় ভোগা, টেনশনে পড়ে যাওয়া, ভয় ভীতি এগুলো থাকবে। ঘুম ভালো হবে না, তবে ক্ষেত্র বিশেষে আপনার মধ্যে অতিরিক্ত আলস্য দেখা যাবে। আলস্য থেকে কাটানোর উপায় হিসেবে আমি সবসময় বলে থাকি, লাল রঙের পোশাক ব্যবহার করা, এটি আলস্য থেকে দূরে রাখে। আর যদি ওভার হয়ে যায় সব কিছু, দেখা যাচ্ছে ওভার থিঙ্কিং বা ওভার রিয়াক্ট এরকম যদি হতে থাকে, তাহলে লাল রঙের বিপরীত রঙ ব্যবহার করতে পারেন। সবুজ বা নীল এগুলো ব্যবহার করলে অনেকটাই রিকভার হয়ে আসবে। আর মেডিটেশন, প্রাণায়াম তো সবসময়ই সাজেস্ট করে থাকি, কিন্তু আপনার পক্ষে এগুলো করা আসলে সম্ভব না। স্থিরতা দরকার, সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম দরকার হবে। এই মাসে আপনি এত পরিমাণে ব্যস্ত থাকবেন যে ঘুমানোর সময়ই পাবেন না। এই সময়ে আপনি যে অর্থ রোজগার করবেন, তা মাসের প্রথম 15 দিন, প্রথম 15 দিনের যে ভাগ থাকছে, এইখানে আয়ের মাত্রা বেশি। আর মাসের 15 তারিখের পর থেকে ব্যয়ের মাত্রা বেশি। তবে এমন কিছু ক্ষেত্রে খরচ হবে যেটা আপনি আসলে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাবেন। আর যদি বৈদেশিক ক্ষেত্রের সাথে কোনোভাবে আপনার সংযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্র থেকে আয় রোজগার 15 তারিখের পর থেকেও থাকবে।
অর্থাৎ ব্যবসায় করেন বা চাকরি করেন, আপনারা ফ্রিল্যান্সিং করেন, যাই করেন, বৈদেশিক সেক্টরের সাথে আপনার যোগাযোগ যে কোনোভাবে থাকলে আপনার আয় সারা মাস জুড়েই ভালো থাকবে। আর এখানে আমি সবাইকে সাবধান করব, এই মাসে শরীরে বল কম থাকবে, এনার্জি কম থাকবে, হাড় সংক্রান্ত সমস্যা থাকতে পারে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট, তারপরে ক্যালসিয়াম, এই ধরনের সাপ্লিমেন্ট এই মাসে আপনার নেওয়া লাগবে। কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে শুক্র নিচস্থ আছে, এই জন্য এই সমস্যাগুলো হবে। এছাড়াও দাম্পত্য জীবনে সাবধান, দাম্পত্য কলহের প্রবল সম্ভাবনা রয়েছে। গৃহে অশান্তির সম্ভাবনা রয়েছে, আপনারা খুব সাবধানে আলাপচারিতা করবেন এবং আতিথেয়তা খুব সাবধানে করবেন। এর থেকে কিন্তু প্রবল অশান্তি সামনের দিকে ধেয়ে আসছে। আর কর্মক্ষেত্র সবার জন্য ভালো, লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা, সকল ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনারা শুনলেন রাশিফল, যতটুকু যা পারলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।